এবার কথা মানুষ বলে কি বলে না বলে আরে ভাই নিজের ভাই ঠিক এখন কিছু মানুষ আছে ইমান ঠিক থেকে নামাজ পড়ে কি করবে এর আগে ইমান ঠিক করে তারপরে নামাজ পড়বে আচ্ছা কি আমাদের রাত পর্যন্ত বলতে পারবে আমি বান্দা না নামাজ পড়তে পড়তে ইমান ঠিক করতে হবে কি বলে নামাজ পড়তে পড়তে ইমান ঠিক করতে হবে না ইমান ঠিক করে নামাজ পড়তে হবে আপনারা আমার কথা বুঝতেছেন না তাই বাড়ি ঠিক এবার বাড়ি ঠিক করার জন্য বের হয়েছে কিছু বোঝে না আল্লাহ দেখবে না আরে লক্ষ মানুষ কালেমা করতে পারে না গোসলের পরও জানে না ওযু তো জানেই না এনারা কি করতেছেন দেখেন আসলে আপনি ওনাদের মজা করে একটু বসে দেখি ওনার মধ্যে একটু ওযু সুন্নত শিখাও তো তখন ওরা শুরু করে বিসমিল্লাহ এই সর্বপ্রথম ওযু তারপরে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলে কোন বান্দা যখন শুরু করে তাহলে যতক্ষণ পর্যন্ত ওযু থাকবে ততক্ষণ পর্যন্ত 70 জন ফেরেশতা 70,000 ফেরেশতা সাথে দোয়া করতে থাকে ওনাদের মজা করে তারপরে দুই হাত কবজি সরব করা দোয়া করা কুলি করা মিসাওয়াক করা তিনবার সমস্ত মুগ্ধ করা দুই হাতে অনুসরণ তিনবার 10 সুন্নাহ সারা মাথা মাসে করা দুই পায়ের কাঠমোসর মাসে করা কান মাসে করা গর্দন মাসে করা লাস্টে আছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন কালেমা শাহাদাত পড়া দোয়া এবং কালেমা শাহাদাত পড়লে পরে আল্লাহ পাক সুন্নাত তরিকায় ওযু করার পরে আল্লাহ পাক এই বিচারে দোয়া পড়ার পরে সাথে সাথে আল্লাহ পাক তার জন্য আসমানে জান্নাতের 8টি দরজা খুলে দেন সুবহানাল্লাহ সে কিন্তু খালি ওযু করছে নামাজ ঠিক আছে আর গুণবান যখন সহিহ তরতিবে ওযু করে তার জন্যই আল্লাহ পাক জান্নাতের 8টি দরজা খুলে দেন তার যে দরজা খুলে সে দরজায় প্রবেশ করবে তাহলে নামাজ পড়লে কি হবে জিকির করলে কি হবে কোরআন তেলাওয়াত কি হবে খালি মর্যাদা বাড়তেই থাকবে এটাই ওনারা কি করতেছেন এসে শিখতেছেন শেখানোর জন্য আসে নাই ওনারা শেখার জন্য আসছে দেখবেন ওনাদের কিন্তু তথ্য কিন্তু বলে হুজুর আমরা শিখে এসেছি যে মসজিদের ইমাম সাহেব থাকে খতিব সাহেব থাকে মন্ত্রী সাহেব থাকে তাদের কাছে আমরা শিখবো আর আমরা সবাই মিলে জান্নাত হইতে পারি উম্মতে মুহাম্মাদি আশিক রাসূল হইতে পারি এইজন্য আপনাদের সাথে মজা করা আপনারা তো হয়ে গেছেন এইজন্য আপনারা বের হন না আর আমরা বের হয়ে আসছি আপনি হইতে পারবেন আমাদের শিখা আমি চক্ষু দান করেছি ভ্রমণ করবে আমার পুত্র দেখবে আর এই পুত্র দেখে আমি আল্লাহর শুকর গুজার বান্দারা হবে আর যদি না হয় বলে কোরআন চক্ষু দেওয়ার পরে যারা শুকর নষ্ট করে আল্লাহ তাকে নাফরমানি করে বলে কোরআন শেখে না এরকম মুসলমান আছে না বলি যে আপনার জীবন